চোরের নাম কি জন্য বলা হলো? একটা ভ্যান চুরি করে নিয়ে যাবো আমরা বলতে পারবো না? এই কিন্তু মানে দেশ, আমি তো বুঝতে পারলাম না কিছু। আমি রাইস মিল চালাই, আমি একটা ভ্যান অটো ভ্যান দিয়েছি জনস্বার্থে। মনে করেন যে বিটারা ধান বয়ে নিয়ে আসবে আমার মিলে, ধান ভাঙাই নিয়ে আবার আমার ভ্যান দিয়ে যাবে, কি কইছি বলছেন? কিন্তু ওই লোকটা, ওই যে সাদীপ, ও ভ্যানটা নিয়ে গেছে, কেউরি বলিও নেই, আমরা জানিও না। আমার মিলঘর বন্ধ ছিল, 5 মিনিটের ভিতরে ভ্যান নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে 4-5 লোক আমাকে রেল লাইনের পর্যায়ে দেখছে, 4-5 লোক ওই ভ্যান নিয়ে যাচ্ছে। কিন্তু আমারও বলছে, সেটা আমি আসলে ওইভাবে করি নাই। আমি কবিরাজ বাড়ি গেছি, কবিরাজ বাড়ি গেলি গতকালকে, ওই সেই এর নামই না সাদীপ, সদীপ নিকা না পানি বেছে সাদীপ, ওই সাদীপই আপনার ওই ভ্যান নিয়ে গেছে। আর ওই যে 4-5 যেটা বলছে সেটাই সঠিক, তারা দেখছে ভ্যান নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা তাকে বলি নাই, আমরা হলো কী করবো, আমাকে মুরব্বী বসিয়ে আমরা বিকেলবেলা সমাধান কোন ফিলি তাকে সাথে যাওয়া যায়, কোন ফিলি বলা যায়, সেভাবে আমরা এগোবো। কিন্তু সে পর্যন্ত আমাকে এগোতে দেই নেই, তার আগেই আমাকে উপরে এসে আক্রমণ করছে। তাকে নাম বলা হলো কেন? এই যেই মূল আজকের গ্যাঞ্জামি তৈরি, যে তাকে নাম আমরা কী জন্য বললাম, মানে তাকে নাম কী জন্য, চোরের নাম কী জন্য বলা হলো? একটা ভ্যান চুরি করে নিয়ে যাবো আমরা বলতে পারবো না? এই কিন্তু মানে দেশ, আমি তো বুঝতে পারলাম না কিছু। উদ্দেশ্য ছিল আমরা সালিশ বৈঠক করবো, করার পরে তারপরে ওই যে যারা চোর সাব্যস্ত হয়েছে কিনা আদৌ তো জানি না। মনে করেন যে তাকে কাছে আমরা বলবো যে তোমার এই যে এই কয়জন লোক ভ্যান নিয়ে গেছে, তোমার দেখছে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। আমরা বলবো, বা আমরা কবিরাজ বাড়ি গেছি, আমরা এটা দেখছি, এখন তোমরা এটা আমাকে কি ফয়সালা দেবা? কিন্তু সে বন্ধু আমাকে যাইতে দেয়নি। ওরা জানতে পারলে আমাকে উপরে এসে আক্রমণ করছে। আর খালি আমরা সকালবেলা গমে তুলছি, জানিও না কিছু, আমরা খাইও না কিছু। একটা এলাকায় যখন চেয়ার মেম্বার থাকে, যখন নেটা গ্যাঞ্জাম হয়, তখন চেয়ারম্যান মেম্বারই কিন্তু উভয় পক্ষ তারা দলাদল মিটমাট করে, ঠিক আছে। আর এখানে স্বয়ং মেম্বার লিটন, বেন্নাবাড়ি লিটন, ও নিজে থাইকে এইভাবে সব কিছু ঘটনাও করাইছে। হলো মেন খারাপ। তাহলে এখানে কি বিচার আসে, সেই বিচার আমরা চাই। কারণ মেম্বার যখন একটা জঞ্জাল হবে, মেম্বারই হচ্ছে বিচারটা ঠান্ডা করবে, চেয়ারম্যান বার। আর মেম্বার যদি স্বয়ং ওখানে যদি জঞ্জালটা বাড়ায় দেয় আর নিজে যদি মার্ডার করে, ছেলে হুন্ডা নিয়ে বাড়ি হয়েছে, বাড়ি তো আবার সালিশি আরে মাতুব্বার, তরিকুলরে মাতুব্বার বানাইছে। তা ওইতে মিটে সব জায়গা যাইয়ে, তা ও আরে আবার ফেলন ডাক্তার ফোন দিয়েছে, ও গেছে। যার পরে বলছে কি ওই দেখছো তো ওর বাড়ির গিরে নইছে। তা ও দিয়ে বলছে কি যে তোমরা এরা গিরে নিয়েছো কি জন্য, মানে ওকে নাম কইছে চোর। সে আসে ও ঠিকাতে গেছে, ও আরে লিটন মেম্বার দৌড়ি, আর ওই তো নূতন আর লিটন দুইজনে ঘুষ হয়েছে বলে জম্মির ঘুষ আমরা চোখে দেই নেই। এই আর কি ফোন দিয়েছে ওহেনতে বাড়ি ফোন দিলে আমাকে বাড়ি ভাঙ্গা বেরিয়েছ, ওহেনতে আমরা খালি হাতে গেছি। যাইয়ে দেখি কি যে ওরা ওই ধারতে ডাল ছটি ইট ফাটকে নিয়ে ওরা আবার হামলা করতে এসেছে। গোপালগঞ্জের ভেন্নাবাড়ি গ্রামে দুই গ্রুপের মধ্যে একটি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে প্রায় 40 জনের মতো আহত হয়ে আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে এবং আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উপরে আমরা ভিতরে ভর্তি করেছি এবং তারা সেখানে চিকিৎসা পাচ্ছেন। এবং পরবর্তীতে যদি আরও যদি আহত হয়ে আসে তাদেরও আমরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছি। এই বিষয়ে আমরা কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং যদি কারো যদি উন্নত চিকিৎসা দরকার হয় তাদের আমরা উন্নত স্থানে ঢাকা বা খুলনা আমরা রেফার করব।